মনে করেন আপনার একটা পরীক্ষা খারাপ হলো। তো আপনার মাথায় চিন্তাটা আসে এত পড়াশোনা করে কি হলো? পরীক্ষা তো ঠিক ওই খারাপই হলো। আবার মনে করেন পাশের বাসার একজন ভালো রেজাল্ট করেছে, আপনার মা আপনাকে বলল যে পাশের বাসার অমুক তো ভালো রেজাল্ট করলো কিন্তু তুই এত পড়াশোনা করে কি করলি? এরকম কোনো সিচুয়েশন কি আপনি ফেস করে থাকেন? আসসালামু আলাইকুম। একটা ছোট গল্প দিয়ে শুরু করি। মনে করেন আপনার বাসার একজন ফ্যামিলি মেম্বার আপনার মায়ের স্মার্টফোনটা হাতে ধাক্কা লেগে কোনোমতে হচ্ছে গিয়ে নিচে পড়ে স্ক্রিনটা হচ্ছে গিয়ে ভেঙে ফেললো। অপরদিকে অন্য একজন ফ্যামিলি মেম্বারের হাতে ধাক্কা লেগে একটা গ্লাস নিচে পড়ে গেল। গ্লাসটা হচ্ছে গিয়ে অত একটা দামি ছিল না কিন্তু স্মার্টফোনটা অনেক দামি ছিল। এই ২ টা সিচুয়েশন যদি আপনাকে বলি এবং এরপর যদি জিজ্ঞেস করি যে কোন সিচুয়েশনে আপনার মা বেশি রাগ করবেন বা হচ্ছে একটু বিরক্ত হবেন বা একটু বকাঝকা করবেন? তাহলে ম্যাক্সিমাম কেসে উত্তরটা যেটা আসে অবশ্যই স্মার্টফোনটা যে ভেঙেছে তার উপরে রাগ করবেন বা তাকে হচ্ছে গিয়ে বকাঝকা করবেন। কিন্তু এখন যদি আমি আপনাকে বলি যে স্মার্টফোনটা যার হাতে ধাক্কা লেগে পড়েছে সে হচ্ছে ২-৩ বছরের একজন শিশু, আর গ্লাসটা যার হাত থেকে পড়েছে সে হচ্ছে মনে করেন ১৭-১৮ বছরের একজন মানুষ। এখন কাকে বকাঝকা করার চান্সটা হচ্ছে গিয়ে বেশি? অবশ্যই হচ্ছে আপনারা বলবেন যে ১৭-১৮ বছরের হচ্ছে গিয়ে মানুষটা আছে তাকে হচ্ছে গিয়ে বকাঝকা করার চান্সটা বেশি। তো এবার একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করি যে ড্যামেজ বেশি হয়েছে কিন্তু স্মার্টফোনটা ভেঙে যাওয়াতে, কিন্তু তাও আমাদের রিয়াকশনটা ডিপেন্ড করছে হচ্ছে আমাদের এক্সপেকটেশনের উপর। একটা বাচ্চা ভুল করতেই পারে, এটা আমরা যতটা সহজে মেনে নিতে পারি, কিন্তু একজন ১৭-১৮ বছরের মানুষের সম্বন্ধে আমাদের এক্সপেকটেশনটা হচ্ছে সে যথেষ্ট সচেতন হবে, যথেষ্ট দায়িত্বশীল হবে। তার হাত থেকে গ্লাস পড়াটা আমরা অতটা সহজে হচ্ছে গিয়ে মেনে নিতে পারি না। ঠিক একইভাবে মনে করেন আপনার একটা পরীক্ষা খারাপ হলো। তো আপনার মাথায় চিন্তাটা আসে এত পড়াশোনা করে কি হলো? পরীক্ষা তো ঠিক ওই খারাপই হলো। আবার মনে করেন পাশের বাসার একজন ভালো রেজাল্ট করেছে, আপনার মা আপনাকে বলল যে পাশের বাসার অমুক তো ভালো রেজাল্ট করলো কিন্তু তুই এত পড়াশোনা করে কি করলি? এরকম কোনো সিচুয়েশন কি আপনি ফেস করে থাকেন? যদি এরকম কোনো সিচুয়েশন আপনি ফেস করে থাকেন, এখানেও আমাদের এক্সপেকটেশনটা অনেকটা নির্ধারণ করতেছে ওই সিচুয়েশনগুলো সম্বন্ধে আমাদের রিঅ্যাকশনটা কিরকম হবে। আমরা অনেকেই চিন্তা করি কোনো একটা পরীক্ষা দিয়েছি মানে হচ্ছে আমি সবচেয়ে বেশি পড়াশোনা করে দিয়েছি, সো পরীক্ষাটা আমার ভালো হতেই হবে। কিন্তু ব্যাপারটা আসলে সেটা না। আপনার জীবনে যত রকমেরই পরীক্ষা আছে, এই পরীক্ষাগুলো ভালো হতে পারে, খারাপও হতে পারে। যদি খারাপ হয়, আপনার উচিত হচ্ছে ওই পরীক্ষা থেকে শিক্ষা নেওয়া, ভুলগুলো শুধরে নেওয়া, পরবর্তী পরীক্ষাতে হচ্ছে গিয়ে ভুলগুলো না করা এবং পরবর্তী পরীক্ষাটা আরেকটু ভালো করে দেওয়া। আর যদি ভালো হয়ে যায়, নিজেকে নিজে একটু অ্যাপ্রিশিয়েট করুন হালকা এবং পরবর্তী পরীক্ষাটা আরো ভালো করার হচ্ছে গিয়ে আপনি চেষ্টা করুন। ঠিক তেমনি একইভাবে পাশের বাসার অমুক কি রেজাল্ট করলো সেইটা না বিবেচনা করে এভাবে চিন্তা করা উচিত, ও হয়তোবা ম্যাথে ভালো, আপনার সন্তান হয়তোবা অন্য একটা সাবজেক্টে ভালো। অথবা এভাবে চিন্তা করা যায় সে হয়তোবা পড়াশোনায় একটু ভালো, এ হয়তোবা পড়াশোনায় একটু তুলনামূলক কম ভালো। তো অন্য কোনো দিকে হয়তোবা সে ভালো, সে হয়তোবা ড্রয়িং ভালো করে, সে হয়তোবা অন্য কোনো একটা স্কিল আছে যেটা হচ্ছে গিয়ে তার মধ্যে নাই। সবকিছু বাদ দিয়েও আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু পজিটিভ জিনিসপত্র আছে যেটা আমরা চাইলেই খুঁজে নিতে পারি। সো ওই পজিটিভ জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করে যেই জায়গাগুলোতে সে একটু স্ট্রাগল ফেস করছে সেগুলোতে যদি আমরা ইন্সপায়ার করি এবং আমাদের এক্সপেকটেশনটা যদি পাশের বাসার মানুষের সাথে হচ্ছে গিয়ে জড়িত না করে আমাদের যেই সিচুয়েশনগুলো আছে সেইটা সম্বন্ধে একটু সহনশীল আচরণ করি বা হচ্ছে একটু ধৈর্য ধারণ করি, তাহলে হয়তো বা হচ্ছে গিয়ে জীবনটা একটু বদলে যাবে। তো পুরো ভিডিওটার হচ্ছে গিয়ে মেইন যে সামারিটা সেটা হচ্ছে এক্সপেকটেশন বদলান, জীবন ইনশাল্লাহ বদলে যাবে। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।